মদনমোহন বাড়ি থেকে ফিরে এসে দেখি বাইরেটা পুরো বেলুন লাগানো হয়ে গেছে। এখন সম্পূর্ণটা দেখতে খুবই সুন্দর লাগছে। ভেতরে ঢুকতেই যাব সেই সময়ে দেখলাম সব দিদারা মিলে ভাইয়ের গেট ধরেছে, এখন টাকা দাও নয়তো ছেলেকে ভেতরে ঢুকতে দেবো না। এত বার্তালাপের পরেও অবশেষে তো কিছুই হাতে আসলো না, তাই আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিল, নে তুই এবার সবার ছবি তোল। অবশ্য ভাগনার এই মিষ্টি মুহূর্তগুলোকে ক্যাপচার করতে আমার বেশ ভালোই লাগছিল। সবাই ওখানে বলছিল যে অন্নপ্রাশনের দিন বাচ্চাকে একটু হলেও কাঁদতে হয়, কিন্তু এ বেটাকে তো ঝাল মাছের ঝোল খাওয়ানোর পরেও এক ফোঁটাও কাঁদলো না। তারপর আমি ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম কটা ছবি তোলানোর জন্য। রাতে তো সবাই চলে আসবে, তখন তো আমি সুযোগ পাবো না, তো এখনই যে কটা হয় ছবি তুলে নিই। আর এই দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে, চারপাশটা একদম লাইটে লাইট, আমি তো দেখি পুরো মুগ্ধ হয়ে গেছি। এটা হলো আমাদের মহারাজের আসন, একটু পরেই রাজামশাই রেডি হয়ে আসবেন বসার জন্য। আর এই যে দেখো ভাগ্নি জুতো পরতে পারেন না, তাই মামা এসে জুতো পরিয়ে দিচ্ছে। তারপর একে একে সবাইকে রেডি করে দেওয়ার পর আমিও আমার দিদির একটা শাড়ি পরে নিলাম, কারণ আমি তো কোনো কিছু আনিনি, সব মানুষ এটা পড়তে হচ্ছে। আমাকে ছাড়ো, যদি আমাকে আর আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, ওকে।